আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে আমরা দুইটা ক্লাস এর আগে করাইছি। মূলত যে একটা হচ্ছে পাংচুয়েশনের কি সম্পর্কে, বেসিক রুলস সম্পর্কে, আর একটা হচ্ছে এইচএসসি ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন সলভ করে দেখাইছিলাম। আজকে মূলত তোমাদের সামনে যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য। তো আজকের যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে 2020 সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল সে পাংচুয়েশন মার্কটা। তো আমরা কি শিখছিলাম ভিডিও ওয়ানে, অর্থাৎ তোমরা যারা এই ক্লাসটা নতুন দেখতেছো তোমাদেরকে বলবো এই ক্লাসটা যদি দেখার আগে তোমরা অবশ্যই এর আগে একটা মূল বেসিকের উপর একটা কি আছে ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবা, তারপরে এই ক্লাসটা দেখবা। দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যারা অলরেডি দেখে ফেলছো প্রথম ক্লাস, তো এটা তোমাদের আজকে উদাহরণ দেওয়ার পালা। আমরা উদাহরণ দিব এবং মাত্র 3টা টেকনিকের মাধ্যমে যে পাংচুয়েশন মার্ক সলভ করা যায় সেটা প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। চলো তাহলে দেখো, এসএসসি এর মূলত যে প্রশ্নটা যেভাবে আসে সেটা হচ্ছে তোমাদের হেডিংটা এইভাবে থাকবে যে ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। মানে হচ্ছে তোমার যেখানে ক্যাপিটাল লেটার বসানোর কথা সেখানে ক্যাপিটাল লেটার বসাও, এবং যেখানে পাংচুয়েশন মার্ক প্রয়োজন মানে সেই পাংচুয়েশন মার্কগুলো বসাতে হবে। তো আমরা এখানে দেখতে পারতেছি মূলত আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার বসানো, একটা হচ্ছে পাংচুয়েশন মার্ক কারেক্ট করা। তাহলে চলো আমরা এটা দেখি একটু। দেখো, হাউ ইজ ইউর ফাদার বিলকিস সেড মিস্টার রহমান। তো আমরা সবাই জানি যে কি বলছিলাম, যে দেখো আমরা টেকনিক 2 তে 4টা ওয়ার্ড দিছিলাম, সেড, আস্ক, তারপর হচ্ছে রিপ্লেড, এরকম কয়েকটা 4টা ওয়ার্ড দিছিলাম। ওই 4টা ওয়ার্ডের টেকনিক 1-এ আমরা শিখছিলাম যে সেন্টেন্স প্লাস উক্ত শব্দ পাইলে এর আগের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে কি দিতে হবে, তোমাকে ইনভার্টেড কমা দিতে হবে। তো আমরা মূলত এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই বিলকেসের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এখন দেখো এটার ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা বাক্যের শুরুতে কি বসে, ক্যাপিটাল লেটার বসে। আমরা ফার্স্টে কি বসাবো, এসটা কি হবে, ক্যাপিটাল লেটার বসে। তারপর হচ্ছে এটা বাক্যটা মূলত শুরু হয়েছে কি দ্বারা, বাক্যটা মূলত শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। আমরা টেকনিক 1-এ বলছিলাম যদি কোনো একটা সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাউ ইজ ইউর ফাদার বিলকিস। টেকনিক 1-এ বলছিলাম কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটা নাম ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এই বাক্যের মধ্যে যদি সম্বোধন করে কাউকে কিছু বলা হয় আর সেই কোনো নাউন দ্বারা সম্বোধন করা হয়, তাহলে সেই নাউনের আগে তোমাকে কি দিতে হবে, কমা দিতে হবে। তো আমরা ফাদারের পরে আমরা কমা দিলাম। টেকনিক 1-এ আমরা শিখছিলাম সকল নামের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। বিলকিস যেহেতু একটা নাম সেই জন্য আমরা এখানে ক্যাপিটাল লেটার দিলাম। আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করা শেষ হয়ে গেছে। তারপর দেখো সেড মিস্টার রহমান। আমরা জানি যে মিস্টার রহমান এই যে একটা নাম, নামের প্রথম অক্ষর সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার হয়। মিস্টার এমটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে, আর রহমানের আরটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আর তোমরা জানো সবাই যে মিস্টার এবং মিসেস এর পরে সবসময় কি দিতে হয়, ফুল স্টপ দিতে হয়। তা আমরা এখানে ফুল স্টপ দিলাম এবং রহমানের শেষে এখানে কি দিলাম, ফুল স্টপ। তারপরে আমরা নেক্সট সেন্টেন্সে যাব। দেখো হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ বিলকিস রিপ্লাইড আই। দেখো আমরা এরপরে দেখো একটা শব্দ বিলকিস রিপ্লাইড। দেখো আমরা কিন্তু পূর্বে একটা শব্দ পাইছি, উক্ত শব্দ। টেকনিক 2 এর একটা শব্দ পাইছি। তো এই শব্দটা যেটা আছে রিপ্লাইড, সাবজেক্ট প্লাস উক্ত শব্দ অথবা উক্ত শব্দ প্লাস কি সাবজেক্ট, এর আগে যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের মধ্যে কি দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে আমরা এটা ইনভার্টেড কমা দিলাম। তো ইনভার্টেড কমা দেওয়ার পরে এই সেন্টেন্সের ভিতরে কোনো পরিবর্তন যদি কোনো কিছু করা লাগে আমরা সেগুলো করব। দেখো ইনভার্টেড কমার ভিতরে কোনো একটা সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে হি ইজ ভেরি ওয়েল, তারপরে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে ফুল স্টপ দিলাম।
তারপর হচ্ছে থ্যাংক ইউ এর টিটা কি হবে, যেহেতু ফুল স্টপের পরে একটা নতুন একটা বাক্য শুরু হয়, এই বাক্যের শুরুতে আমরা টিটা বরাদ্দ দিলাম, থ্যাংক ইউ এর পর আমরা কি দিব, কমা দিব। কারণ হচ্ছে আমরা বলছিলাম টেকনিক 1 এ যে থ্যাংক ইউ একটা শব্দ ছিল, এই সো মিস্টার ভিজিএল এইচডব্লিউটি ফাইন টি দ্বারা বলতো আমরা কি বুঝাইছিলাম, থ্যাংক ইউ বুঝাইছিলাম অথবা দেন বুঝাইছিলাম। তো এরপর আমরা কি দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে যেহেতু বিলকিস আরেকটা নাম, উপরে আমরা কিন্তু বিলকিসের বিটা বড় হাতে দিয়েছিলাম, ক্যাপিটাল লেটার, এখানে আমরা কি দিব, ক্যাপিটাল লেটার দিব, বিলকিস রিপ্লাইড, ফুল স্টপ। তারপরে আমরা পরবর্তী একটা বাক্য দেখো, পরের বাক্যটা শুরু হয়েছে যে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ সেড মিস্টার রহমান। এই যে আমি বলতে আইটা সবসময় কি হয়, ক্যাপিটাল লেটার হয়। আর যেহেতু এই কথাটা, এই যে সেড কথাটা আছে, তার মানে হচ্ছে আগের যে বাক্যটা আছে এই বাক্যের মধ্যে কি দিতে হবে, তোমাদের ইনভার্টেড কমা দিতে হবে। তারপর হচ্ছে সেড মিস্টারের, আচ্ছা এখানে আই এম গ্ল্যাড টু হিয়ার, আচ্ছা এই কাজটা করে ফেলি আমি, যেহেতু আসছে রহমানের আরেকটা কি হবে, পড়াতে হবে, এটা আমরা আগে ঠিক করছি। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, এখানে কি বসবো আমরা, কমা বসাবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এটা প্রশ্নটা সলভ হয়ে গেছে আশা করি। তো এইভাবে তোমরা কি করবা, অনেক অনেক প্রশ্ন সলভ করার চেষ্টা করবা, যে টেকনিকটা শিখে তারপরে সলভ করবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমি তোমাদেরকে প্রুভ করে দেখাইতে পারছি যে মাত্র 3টা টেকনিকের মাধ্যমেই পাংচুয়েশন কমপ্লিট করা সম্ভব। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। আর হ্যাঁ, তোমরা যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখতেছো তারা অবশ্যই, আমাদের যারা নতুন আছো যারা কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের সকলকে অভিনন্দন বা থ্যাংক ইউ। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই কি করবা, ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।